এরশাদ সাহেব ক্ষমতায় রইলেন একটানা 9 বছর সামরিক শাসন জারি করে। 9 বছর শাসন করার পর যে আন্দোলনটা হইল এরশাদ বিরোধী আন্দোলন, আসাদ গেটের যে ঘটনাটা, রক্তাক্ত ক্ষতবিক্ষত ঘটনা, ইতিহাস। মানিক মিয়া এভিনিউতে যা ঘটলো, এখন কত হলো তৎকালীন সময়ে চট্টগ্রামে যে মানুষগুলো আন্দোলনরত ছিল, যে মানুষগুলো আন্দোলনত মারা গেছে, সেই ঘটনা তো আপনার নিশ্চিত ক্লিয়ার স্পষ্ট মনে থাকার কথা। আর থাম বেড়া, বাদ দে এটা। তোর এখন বয়স কত? আমার বয়স এন কি কেউ আছে তোর বয়স? হ্যাঁ, তোর বয়সী। ওইবে ওইবে 30-35। মানে তোরটা কইলি না তোর বাপেরটা সমিলে কইলি? কোনটা? আরে কাকু, আপনিও না সিরিয়াস মোমেন্টে মজা করতে বলেন না। ধরে বেড়া, ফাজিল জানি কোনো গান। 2001 হইতে 2025 পর্যন্ত যে ইতিহাস, ওই ইতিহাস জানোস? ওই ইতিহাস জানলে ওই ইতিহাস ক ইতিহাস। কিছু হইলে এটা আমি আপনার কইলাম কথাটা কি, আর আপনি কথাটা লই গেলেন কোনায়। তুই যে এরশাদ বিরোধী আন্দোলনের কথা কস, এই সময় তোর বয়স কত ছিল? তোর তো জন্মই হয় না এই সময়। আমি শুনছি মানুষের শুনছি, মানুষের কইছে শুনছি। আরে বেড়া, পুরা কথা কম ক, চুপচাপ এনে বয়ে থাক, নেতায় হোক। ঠিক আছে, সমস্যা না, আমি বইলাম চুপচাপ বইলাম, কার কিছু কোনো কিছু বললাম না আর কি। রাজনীতি করতেছে, ইতিহাস জানে না, আবার রাজনীতি করতেছে। এটা রাজনীতি, নতুন নতুন নেতা আর কি। তোর বেড়া চুপ থাকতে গেছি, চুপ থাক। হয়তো তুই এনে থাক, নয়তো আমি থাই। চুপচাপ বলেছি, আর কোনো কথা কম না, চুপচাপ বলেছি। সময়টা 1999। ঘটনাটি হইল ইংল্যান্ডের রানী এলিজাবেথের সাথে বামরিং হাউসে। তোর বেড়া চুপ থাকতে গেছি, চুপ থাক। হয়তো তুই এনে থাক, নাহলে আমি থাই। আমি জায়গায় এনো থাকতাম না আমি। এটা একটা ইংল্যান্ডের ইতিহাস। তোর আর ইতিহাস কম লাগবে না, একদম থাবড়ে ইতিহাস বাইর করে লাম। আচ্ছা বাবা, আমি চুপ থাকলাম। ফালতু লেরকা এরকা বলাবেন। ফানামে কথা কস না, ফা উড়ে দিয়ে বই রয়েছে। মানে এনা যে মুরব্বী একজন আছে, এটা মানে চোখে দেওয়াস না। আইসে ইতিহাস লয়ে পড়ে রয়েছে গা। এমন ভাবে কথা কইতেছেন লয়াদ আমরা কোন বড় এক রাজনীতিবিদ। আমরা কত কষ্ট করছি, সংগ্রাম করছি, আন্দোলন করছি, এটা আমরা জানি। সংগ্রাম করলাম মাঠে ঘাটে, সংগ্রাম করলাম, আন্দোলন করলাম আমরা। এখন করতে না করতে এই গতত্ব বাইরে নেতা পরিচয় দেয়, মুসে তেল লাগায়। কত কষ্ট হয়েছে আন্দোলন করতে, এটা আমরা জানি, আমরা করছি আন্দোলন। নাইম, ওয়ালাইকুম সালাম। আরে রে, কি করতেছ? আচ্ছা, ভিতরে চলো। আরে বেটা থাম। তো শুনলাম আরমান, তুমি নাকি তোমার চুল আর দাড়িতে ঘি মাখো, কারণটা কি? ওই কি নেতা আপনার বুঝে গেলে আপনি বুঝবেন। ওই একজন আমার কইছে যে চুলে আর দাড়িতে নাকি ঘি মাখলে চুল আর দাড়ি পাকে। এখন কত হইলো 5 তারিখের পরে আমার যে পরিমাণ সালাম পাওয়ার কথা, আমি আসলে ওই পরিমাণ পাইনি। ইয়ং লাগে, মানুষের সালাম দিতে একটু দ্বিধাবোধ করে। এই কারণে ওই কালকে এখানে ঘি আর একটু দাড়ি আর চুলে মাখি আর কি, যেন একটু মুরবি নেতা লাগে, সবাই সালাম টালাম দেয়। এছাড়া আর কোনো খারাপ উদ্দেশ্য নাই নেতা, এছাড়া আর কোনো খারাপ উদ্দেশ্য মাখি না। মাইনসে বুড়ো হয়ে গেলে চুল দাড়ি ফাঁকলে সেলুনে যায় কলপ লাগাইয়া জুয়ান হয়ে ফেললে, আর তুই চুল দাড়ি ফাঁকাই ফেললে ঘি লাগাস। আসলে হয়েছে কি নেতা, ওই যে কম বয়সে নেতা হয়ে গেছে তো, এই কারণে মানুষের সালাম দিতে চায় না। এই কারণে একটু মুরব্বী হইলে নেতা একটা ভাবে মানুষের সালাম দেয়। অল্প বয়সে মাখলে দুঃখ থাকবে চিরকাল। আচ্ছা বাদ দে এগুলা, এখন তুই আইসিস কি লেগে সেটা কর। ওই নেতা আমি আইছিলাম ওই আপনার আমার ডাবল সভাপতি বানাতে। ধর বেটা, একটা বদল লাই মানুষ জীবন শেষ করে দেয়, আর তুই একটা পদ পাইবার হর এখন আবার আইসিস ডাবল সভাপতি পারলাই না। আসলে ওই হচ্ছে কি নেতা, আপনি আমার যে সংগঠনের সভাপতি দিচ্ছেন, ওই সংগঠনের সময় দেওয়ার পর আমার রাতেও অতিরিক্ত সময় পড়ে থাকে।
তো আমার বউয়ের সাথে আমার সম্পর্কটা তো ভালো না যে আমি তার সময় দেবো। তো আমি চাইতেছি আপনি আমার আরেকটা সংগঠন সভাপতি বানাই দেন, আমি আমার সারাটা দিন আমি সংগঠনে দেবো। আচ্ছা, তোর উদ্দেশ্যটা কি? তুই কি একজন ভালো নেতা হইতে চাস নাকি 2 নম্বরই করতে চাস? দোনোটাই নেতা। দোনোটা মানি? তুই দোনোটাই মানে নেতা হইলো, মানে ভালো নেতা হইতে চাই, তারপর কামাইতে চাই। আচ্ছা, তুই যদি সারাটা সময় সংগঠনের পিছনে দেস, তাহলে তুই কাজ বাজ করবি কখন? ব্যবসা বাণিজ্য কখন করবি? টাকা পয়সা ইনকাম করবি কখন? সংসার চালাবি কিভাবে? ওটা দিয়ে কামাবো নেতা। এই তোদের মতো নেতাদের জন্যই সংগঠনের নাম খারাপ হয়। উপর মহল থেকে তো কখনো তোদেরকে বলে নাই যে তোরা চাঁদাবাজি করবি, সন্ত্রাসী করবি। আর তোরা এই ছোট ছোট পাতি নেতা যেগুলো আছস, তোরা এই ধরনের সন্ত্রাসীগিরি, চাঁদাবাজি কইরা তারপরে আমাদের মতো নেতাদের এবং দলের নাম খারাপ করস। তোদের মতো ফলো হ্যান্ডের পদ দেওয়াটাই আসলে ভুল হয়েছে। তো আবার এসব ডাবল সভাপতির লাই না, তোর সভাপতির পদ এটাও আমি খাই ফেলাম দাঁড়া। আচ্ছা নেতা নেতা থাকেন, থাক 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 নেতা, আপনি থাকেন না, আমি আপনার জানি পরে আপনার সাথে একটু কথা কম, পরে পরে সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা যা বেটা যা, ফালতু কথা। হ্যালো, না না আমি তো বাজারে নাই বেটা। ওই আমি আসছিলাম একটু নেতার বাড়িতে। নেতা না 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 কোনো মিটিং ছিল না, মিটিং ছিল না, তাহলে একান্ত একটা দাওয়াত দিছিল, দাওয়াত খেতেছিলাম। আমি নেতার বারবার মানা করছি যে আমি এখন ব্যস্ত, আমি এখন নাচতে পারবো না, তবে নাচুর বান্ধা আমরা ছাড়া তো খাইবে না। পরে আসলাম আর কি, আসার পরে হ্যাঁ গরুর মাংস, মুরগির মাংস, খাসির রেজালা, আরে খাসির নলা মলা দিয়ে প্লেট ভরে দিছে ওরা, আমি কি খাইতে পারি আগের মতো? হ্যাঁ হ্যাঁ, না নেতা 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 তো এখন মনে করছে আমগুলো ছাড়া চলে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর সুন্দর করে বাজারে দেখাবো পারি, বাজারে গেলে দেখাবো। আচ্ছা আচ্ছা, খাইলাম কি আর কইলাম কি, ভালো এটাই রাখুন। আচ্ছা আজমির, তুমি কি জন্য আসছো বলো? নেতা আমি তো অনেকদিন ধরে মানে আপনাকে দলের একজন কর্মী, তো যদি চাইতেন আর কি একটু ফদ টদ কেমনে কি করা যায় আর কি। তোমার বাড়ির সামনের যে পদ, ওইটা আপনার সুন্দর করে পিচ ডালাই করে একবার পাকা করে দিছি। নেতা এই পদ সে পদ না, ওই মানে দলের মধ্যে যদি একটা পদ দেওয়া যাইতো আর কি, দেখতেন আর কি। আমি কিন্তু দলের লেগে অনেক ত্যাগ স্বীকার করছি। আরে পদ কি মামুর বাড়ির মোয়া যে চাইলেই দিয়ে দিলাম? সবাই যদি নেতা হইতে চাও তাহলে দলের কর্মী থাকবে কেটা? কই কোনো মিছিল মিটিং হইলে তো তখন 5 জন কর্মী টোকাই আনতে পারো না। খালি চাইলেই একটা পদ দিয়ে দিলাম। সবাই নেতা হইতে চায়, খালি নেতা নেতা বানাও। কর্মীর লোকে দেখা নেই, খালি নেতা হয়ে বললে দূর হয়। কি মনে হয় আজমির সাহেব কি দলের কোনো পদ পাবে? দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন, দেখতে চোখ রাখুন আমাদের AST এন্টারটেইনমেন্ট বিডিতে।